যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞানের এমডিসি বিষয়টি রয়েছে, আজকে তোমাদের শিক্ষাবিজ্ঞান এমডিসি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা মনে করছো এই বিষয়ের পেইড নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এছাড়াও তোমরা অন্যান্য মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি পেপারের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা যারা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারের এমডিসি পেপার সিলেক্ট করছো, তোমাদের তিনটে সেমিস্টারের সিলেবাসে কিন্তু সেম, কারণ যে স্টুডেন্টটি ফার্স্ট সেমিস্টারে যে বিষয়টি এমডিসি হিসেবে নিচ্ছে, পরবর্তী দুটো সেমিস্টারে কিন্তু সে সেটা নিতে পারবে না। এই জন্য কিন্তু তোমাদের এই সিলেবাসটা সেম রয়েছে। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমরা প্রত্যেকেই কিন্তু এই এমডিসি পেপার হিসাবে এই প্রশ্নগুলো পড়তে পারো। তো দেখো শিক্ষাবিজ্ঞান এমডিসির প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, শিক্ষাবিদদের মতে ভারতের জীবনের কটি দিক? উত্তর দুটি, জৈবিক দিক এবং সমাজসত্তার দিক। পরবর্তী প্রশ্ন, বাংলা শিক্ষা শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো এডুকেশন। বাংলা শিক্ষা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? উত্তর শ্বাস। ভারতের জৈবিক চাহিদাকে চরিতার্থ করে কে? উত্তর খাদ্য। শাসন করা, শৃঙ্খলিত করা, নিয়ন্ত্রিত করা, শিক্ষা দেওয়া বা নির্দেশনা দেওয়া, এগুলি কোন সংস্কৃত ধাতুর অর্থ? উত্তর শ্বাস। বাংলা ভাষায় আমরা যে শিক্ষা কথাটি ব্যবহার করি তার ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে নিচের কোনটিকে নির্দেশ করে? উত্তর শিক্ষা কৌশলকে। বাংলা শিক্ষা শব্দের একটি সমার্থক শব্দ হলো উত্তর বিদ্যা। বিদ্যা শব্দটি কোন সংস্কৃত ধাতু থেকে এসেছে? উত্তর বিদ। সংস্কৃত বিদ ধাতুর অর্থ কি? উত্তর জানা বা জ্ঞান আহরণ করা। এডুকেশন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? উত্তর ল্যাটিন শব্দ। এডুকেয়ার শব্দের অর্থ কি? উত্তর প্রতিপালন করা বা পরিচর্যা করা। এডুসিয়ার শব্দের অর্থ কি? উত্তর নিষ্কাশন করা বা নির্দেশনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া। এডুকেটাম শব্দের অর্থ কি? উত্তর শিক্ষাদানের কাজ। আধুনিক শিক্ষা হলো একটি পরিবর্তনশীল গতিধর্মী বিমূর্ত ধারণা। আধুনিক শিক্ষা হলো পরিবর্তনশীল ধারণা। আধুনিক শিক্ষা হলো একটি গতিধর্মী ধারণা। আধুনিক শিক্ষা হলো একটি বিমূর্ত ধারণা। নিচের কোনটি মূর্ত ধারণা? উত্তর বই। নিচের কোনটি বিমূর্ত ধারণা? উত্তর ভালোবাসা। মূর্ত জিনিস বলতে আমরা সেই সব জিনিসের কথা বলি যাদেরকে আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি। বিমূর্ত জিনিস বলতে আমরা সেই সব জিনিসের কথা বলি যারা আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করতে পারি না। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো বিদ্যালয়ের শিক্ষার্থীকে অভিজ্ঞ ব্যক্তির দ্বারা পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুযায়ী পাঠ আয়ত্ত করানো। সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো সবকটাই হবে, যে কটা অপশন রয়েছে। কোন ধরনের শিক্ষায় শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক দ্বারায় দাতা গ্রহীতার? উত্তর সংকীর্ণ অর্থ শিক্ষায়। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা কি? উত্তর নিষ্ক্রিয় শ্রোতা। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার পাঠ্যক্রম হলো অপরিবর্তনীয়। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষক দাতা এবং শিক্ষার্থী হলো গ্রহীতা। সংকীর্ণ অর্থে শিক্ষায় শিক্ষার্থীর নিজস্বতাকে গুরুত্ব দেওয়া হয় না। শিক্ষার্থীর নিজস্বতা বলতে বোঝায় শিক্ষার্থীর নিজস্ব আশা আকাঙ্ক্ষা, ইচ্ছা অনিচ্ছা, আগ্রহ, মনোযোগ, চাহিদা, প্রবণতা ইত্যাদি। প্রতিদিন প্রতি মুহূর্তে পরিবর্তনশীল পৃথিবীর প্রকৃতির পাঠশালা থেকে নিত্য নতুন জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা যে অভিজ্ঞতা পেয়ে থাকি তাই হলো শিক্ষা। এটি কোন ধরনের শিক্ষার সঙ্গে? উত্তর ব্যাপক অর্থে। ব্যাপক অর্থে শিক্ষা হলো উত্তর জীবনব্যাপী প্রক্রিয়া। সংকীর্ণ অর্থে শিক্ষা হলো একটি নির্দিষ্ট সময়ব্যাপী প্রক্রিয়া। নিচের কোন শিক্ষা জীবনের সঙ্গে সমর্থক? ব্যাপক অর্থে শিক্ষা। নিচের কোন শিক্ষা জন্মের পর থেকে শুরু হয় এবং মৃত্যুতে শেষ হয়? উত্তর ব্যাপক অর্থে শিক্ষা। ব্যাপক অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য সবকটি হবে। কোন ধরনের শিক্ষায় শিক্ষার্থীর ভূমিকা দাঁড়ায় সক্রিয় শ্রোতা? উত্তর ব্যাপক অর্থে শিক্ষায়। ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার পাঠ্যক্রম হলো পরিবর্তনশীল। ব্যাপক অর্থে শিক্ষায় শিক্ষার্থীর নিজস্বতাকে গুরুত্ব দেওয়া হয়। শিক্ষাকে আত্মনির্ভরশীল করার ও আত্মকামনা ত্যাগ করার পন্থা বলে মনে করা হতো কোন যুগে? উত্তর বৈদিক যুগে। শিক্ষা মানুষকে সংস্কার মুক্ত করে কোথায় বলা হয়েছে? উত্তর উপনিষদে। এটা তোমাদের সংস্কৃতের বিদ্যা যা বিমুক্তয়ে এটা বলে দিতে পারে। প্রকৃতি বা পরিবেশের কাছ থেকে মানুষ স্বাভাবিকভাবে যা শেখে তার সমষ্টি হলো শিক্ষা। কে বলেছে? উত্তর পাণিনি। শিক্ষার প্রকৃত তাৎপর্য হলো এর দ্বারা মানুষের আত্মতৃপ্তির যথার্থ বিকাশ ঘটানো সম্ভব। কে বলেছেন? উত্তর কনাদ। শিক্ষা হলো সৎ চরিত্র গঠনের এবং সমাজ উপযোগী ব্যক্তিত্ব গঠনের সহায়ক কৌশল। কে বলেছেন? যাজ্ঞবল্ক্য। শিক্ষা হলো দেশ ও জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ মাত্র। কে বলেছেন? কৌটিল্য। আত্মজ্ঞান ও আত্ম উপলব্ধি হলো শিক্ষা। কে বলেছেন? শঙ্করাচার্য। কাকে বলা হয় ভারতীয় বেদান্ত দর্শনের মুখপাত্র? উত্তর স্বামী বিবেকানন্দকে। শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ ছাড়া কিছু নয়। বক্তা এটা কে বলেছে? উত্তর স্বামী বিবেকানন্দ।
বিবেকানন্দ। মানুষের বিকাশমান আত্মসত্ত্বাকে পূর্ণ বিকাশ করাই প্রয়াসই হলো শিক্ষা, বক্তাকে ঋষি অরবিন্দ। কার কাছে শিক্ষার অর্থ ছিল বিশ্ব সত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে তারই প্রভাবে ব্যক্তির ব্যক্তিসত্তার বিকাশ সাধনে প্রয়াস। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষা হলো ব্যক্তির দেহ মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস, বক্তাকে উত্তর গান্ধীজি। তোমরা এই প্রশ্নগুলো পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে বাকি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হবে। আর তোমরা যারা বিভিন্ন সেমিস্টারের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো।